হত্যার দিন চে গুয়েভারা সে লা হিগুয়েরা বলে একটি জায়গায় বলিভিয়ার জঙ্গলে তাকে সিআইএ হত্যা করে। সে কিউবার বিপ্লবের একজন সামনের সারির নেতা কর্মী। তারপর সে বলিভিয়ার বিপ্লবের এক অংশ হিসেবে সে বলিভিয়াতে ছিলেন। সেই বলিভিয়ার জঙ্গলে লা হিগুয়েরা বলে সেই জায়গায় তাকে হত্যা করা হয়। আসলে আজকের দিনটা আমার কাছে একটু অন্যভাবে বিশেষ, কারণ আমি আমাদের রাজ্যের পুলিশ এবং প্রশাসনের থেকে এই আন্দোলন করার জন্য একটি স্বীকৃতি পেয়েছি। সেই স্বীকৃতিটি হলো এই, আমি এই প্রতিবাদ আন্দোলনে থাকার জন্য আমার নামে 5টি মামলা করা হয়েছে এবং সেই 5টি মামলায় সর্বশেষ মামলাটি হয়েছে ঠাকুরপুকুর থানায়। আপনারা জানেন সেই সাইকেল মিছিল করার জন্য। এই প্রতিটি মামলার আজকে আমার লা হিগুয়েরার সেই চে গুয়েভারার হত্যাস্থলে আমাদের যাওয়ার কথা ছিল, আমার যাওয়ার কথা ছিল। আমার সাথে আরো 3 জন চিকিৎসকের যাওয়ার কথা ছিল। আমার সহযোদ্ধারা গেছে, একটু আগেই তারা ফোনে জানিয়েছে তারাও তাদের কষ্ট পাচ্ছেন সেখানে পৌঁছে, যে আমি তাদের সাথে যেতে পারিনি। আমি কেন যেতে পারলাম না এটা আমার মনে হয় আজকে আমার সহযোদ্ধাদের কাছে বলা দরকার। আমি এই প্রতিবাদ আন্দোলনে থাকার কারণে আমি বলেছি যে আমার নামে 5টি মামলা হয়েছে, মোট 23টি মামলা হয়েছে, যেখানে আমাদের অনেক প্রতিবাদীর নাম আছে। আর অনেক জায়গায় আননোন প্রোটেস্টার, WBJDF, অভয়া মঞ্চ, জেপিডি এসব নামে মামলা দেওয়া হয়েছে। সরাসরিভাবে আমার নাম আছে এরকম 5টি মামলা হয়েছে। সেই 5টি মামলার প্রথম মামলা হেয়ার স্ট্রিট থানা, দ্বিতীয় মামলা হেয়ার স্ট্রিট থানা। কোন দুদিন যেদিন আমরা কার্নিভাল করেছিলাম সেদিনের একটি মামলা আমার নামে আছে। সেদিন নাকি আমরা পুলিশ এবং তাদের ওপরে কেউ আমরা প্রতিবাদীরা আক্রমণ করেছি। আমরা নাকি এত উত্তেজিত কথা বলেছি, মানুষ পুলিশকে আক্রমণ করতে আমরা উৎসাহিত করেছিলাম। আমার তো মনে পড়ে না যে আমরা কবে কোনটা ব্যারিকেড ফেললাম, কবে একজন পুলিশ অধিকারীকে ওপরে আমরা কোনো অশালীন কথা বললাম। আসলে অনেক পুলিশ অফিসার ওই ধরনের কথা শুনতে, ওই বীরভূমের একজন আছেন না, তিনি মাঝে মাঝে কি বলেন সেসব শুনতে অভ্যস্ত হয়ে গেছেন। তাই হয়তো আমাদের কথাটাই তাদের কাছে কষ্টকর মনে হয়। যাই হোক, কার্নিভালের দিন মনে করুন যেদিন আমরা কলকাতা হাইকোর্টের অধিকার বলে আমরা কার্নিভাল করেছিলাম। আসলে যন্ত্রণা হয়েছিল যে কার্নিভালে যত মানুষ এসেছিলেন, দুপুর 2টোর সময় আমরা কোর্টের দুপুর 2টোর পর আমরা কোর্টের অর্ডার পেয়েছিলাম যে আমরা আসতে পারি। তারপর লাখ লাখ মানুষ আমাদের কার্নিভালে এসেছিলেন, আমরা সেখানে আমাদের দ্রোহের কার্নিভাল করেছিলাম। তাই হয়তো কষ্ট হয়েছিল, কারণ পাশে যেখানে নাচাগানা হচ্ছিল সেখানে মানুষ ছিল না। তাই যারা মানুষ, যাদের শিরটা সোজা আছে, তারা দ্রোহের কার্নিভালে ছিলেন। তাই হয়তো কষ্ট হয়েছিল। কিছু না পারো টেবিলের তলায় আমাদের নামে একটা করে মামলা দিয়েছিল। আমাদের নামে মামলা দিয়েছে সর্বশেষ যেদিন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি জোড়াসাঁকো থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমরা ভিক্টোরিয়া হাউসের পাশে স্টেটসম্যান হাউস অব্দি মিছিল করেছিলাম 25শে জুলাই, 25শে এপ্রিল। সেদিনেও আমাদের নামে মামলা দিয়েছে বউবাজার থানা। 9ই আগস্ট যেদিন আমরা বলেছিলাম কালীঘাট চলো, সেদিন ভবানীপুর থানা আমাদের নামে মামলা দিয়েছে। আমরা যেদিন মিছিল করেছিলাম তামান্নাকে নৃশংস হত্যা করার প্রতিবাদে, যেদিন আমাদের মিছিল ভবানীপুর অব্দি যাওয়ার কথা ছিল, হাজরা অব্দি, আমাদের হাজরা যেতে দেওয়া হয়নি। লেক মলের সামনে আটকে দেওয়া হয়েছিল ছোট্ট একটা ব্যারিকেড দিয়ে। আমাদেরকে প্ররোচিত করা হয়েছিল সেই ব্যারিকেড ঠেলে ফেলে পুলিশের উপর দিয়ে মিছিল করা। আমরা করিনি, তবুও আমাদের নামে মামলা দেওয়া হয়েছে সেই 25শে জুন। এই সর্বশেষ মামলার কারণে যে পুলিশ ক্লিয়ারেন্স পেতে হয় বিদেশে যাওয়ার জন্য, এবং আমি জানিয়ে রাখি এই প্রতিটি মামলায় আমি কোর্ট থেকে আদেশ পেয়েছিলাম
যে আমি যেতে পারি, আমি কোনো অন্যায় করিনি। কোর্ট আমাকে আদেশ দিয়েছিল প্রতিটি মামলায়, আমি আদেশ পেয়েছিলাম, সেই কাগজ আমি পুলিশের দপ্তরে জমা করেছিলাম, কিন্তু তাতেও পুলিশ সময় মতো তার রিপোর্ট পাসপোর্ট ডিপার্টমেন্ট অর্থাৎ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট কাছে পাঠালো না। তাই এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট আমার ক্লিয়ারেন্স দিতে পারলো না যাতে আমি বলিভিয়া ভিসা পেতে পারি। তাই আমি যেতে পারলাম না। আমি মনে করি এটা আমার কাছে একটি স্বীকৃতি, এই আন্দোলন করার স্বীকৃতি যে আমি একজন প্রতিবাদী, যাতে ওদের 1 মিনিট হলেও ঘুম গেছে। এই হেনস্থাকে আমি ভুলবো না। এবং আমি আবার মনে করিয়ে দিতে চাই, যারা মনে করলেন যে আমাকে আজ সেই চে গুয়েভারার হত্যাস্থলে গিয়ে তার চে গুয়েভারার রক্ত মাখা মাটিকে ছুঁয়ে শপথ নিতে দিলেন না, আজ এই শ্যামবাজারের মাটিতে দাঁড়িয়ে এই শপথ আমি করছি এবং আশা করি আপনারাও সেই শপথ করবেন। যতদিন না এই অন্যায়, এই দর্শক, এই খুনি, এই চোর তাদেরকে আমরা সরাতে পারবো, ততদিন এই লড়াইয়ের ময়দানে আমরা থাকবো। এই দেশটাতে যতদিন না শোষণকে উচ্ছেদ করতে পারবো, ততদিন আমরা এই লড়াইয়ে থাকবো। আমাদের বিপ্লব শেষ হওয়া অবধি আমাদের লড়াই চলবে। সেই শপথ আজ আমরা এখানে দাঁড়িয়ে, এই শ্যামবাজারে দাঁড়িয়ে করতে চাই। সেই শপথ আজ আমি নিচ্ছি। তাই আজকের এই প্রতিবাদ অনশন কর্মসূচিতে, অনশন আসলে দেখে মনে হয় খুব নিরীহ একটি কর্মসূচি। অনশন করবে তার নিজের শরীরের ক্ষতি করবে। আমরা তো দেখেছি যখন আমাদের ভাইয়েরা বোনেরা 17 দিন ধরে অনশন করছিলেন, তখন যারা এই রাজ্যের অনশন করেছেন, দীর্ঘ সময় অনশন করেছেন, এরকম যারা তারা তাদের প্রতি কিভাবে কথা বলছেন। আসলে অনশনকে তারা গুরুত্ব দেয় না যারা মনে করেন যে মনে হয় স্যান্ডউইচ আর চকলেট খেয়ে অনশন করে। যারা প্রকৃত অনশন করেন তাদের জীবন বাজি রেখে লড়াই করেন। আমরা হচ্ছে সেই মানুষ যারা নিজেদের সাথে কোনো প্রতারণা করি না, মানুষের সাথে কোনো প্রতারণা করি না। আমরা নিজেদের কাছে পরিষ্কার যে আমরা অনশন করছি এবং সেই অনশনের দম আমাদের কাছে আছে এবং সেই দম নিয়েই আমরা লড়ি। আজকে আমরা 12 ঘন্টার অনশন করলাম, কিন্তু এটা শেষ নয়, শুরু। আমরা শুরু করলাম আমাদের দেশ, গান্ধীর দেশ, যেখানে অহিংসাই আমাদের কাছে লড়াইয়ের মন্ত্র। কিন্তু এদেশে সেই গান্ধীকে সহিংসভাবে হত্যা করা হয়েছে, সেই দেশে হিংসার বাতাবরণ তৈরি করা হয়েছে। প্রতিটি নির্বাচনে কত কত মানুষ মারা যান, প্রতিদিন কত মানুষকে হিংসার বলি হতে হয়। আমরা কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন করি, শান্তিপূর্ণই আন্দোলন করব, কিন্তু তার মানে এই নয় যে আমরা সবসময় আমাদের যা অস্ত্র, অর্থাৎ আমাদের এই অনশনের মতো অস্ত্র আমরা প্রয়োগ করব না। আজ যেমন 12 ঘন্টার করলাম, প্রয়োজনে আবার দীর্ঘ সময় অনশনের জন্য আমরা তৈরি থাকলাম। আজকে সেই কথা বলে যাচ্ছি এবং খুব শীঘ্রই হয়তো আমরা দেখছি সিবিআই ঘুমিয়ে পড়েছে, তাদেরকে আর ঘুম ভাঙাতে হবে। আর এবারের ঘুম হয়তো সিজিএ কমপ্লেক্স যেখানে ছিল সল্টলেক, সেখান থেকে সরিয়ে এমন একটা জায়গায় নিয়ে গেছে আপনি বিল্ডিংটাই খুঁজে পাবেন না। আমরা খুঁজে নেব, আমরা দিল্লিতে গিয়ে সিবিআই এর হেডকোয়ার্টার খুঁজে নেব। আমরা প্রয়োজনে আগামী কিছুদিনের মধ্যে আমরা সারা রাজ্যের মানুষের কাছে তাদের প্রতিবাদের ভাষা কাগজে কলমে তাদের থেকে নেব এবং তারপর আমরা সেটা নিয়ে দিল্লি যাব, সেরকম পরিকল্পনা আমরা নিচ্ছি। আমাদের সংগঠনগুলি আলোচনা করবে এবং তারপর সেই সিদ্ধান্ত আমরা নেব। কিন্তু এটা বলতে চাই, এই আন্দোলন থামবে না, এ লড়াই থামবে না। কারণ যে কারণে এই লড়াই, সেই কারণ যতদিন না উচ্ছেদ হবে, এই রাজ্যে আরেকটি অভয়া যতদিন না হবে, সেরকম পরিবেশ তৈরি হবে, ততদিন এই লড়াই চলবে। তাই আমরা সবাই লড়াইয়ের জন্য প্রস্তুত তো? We demand! Justice! We demand! Justice!